পিএসসির যে বিসিএস এখন দুইটা হয়ে গেছে আর কি, আবেদ আলী ক্যাডার আর অরিজিনাল বিসিএস ক্যাডার। এখন আবেদ আলী ক্যাডার তো ফাইন্ড আউট করতে হবে। তার আগে বলি, এই যে একজন ড্রাইভার, তা ড্রাইভারকে পিএসসি চালিয়েছে তাই তো মনে হয়, মানে তাহলে এতদিন পিএসসি চালিয়েছে ড্রাইভার আবেদ আলী, তাহলে অন্য চেয়ারম্যানরা কী করলেন? এটা খুব হাস্যকর না? এটা আপনি বিশ্বাস করতে হয়। এবং এই বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরেই করা হয়েছে। সিআইডি অ্যারেস্ট করেছে, তার পরের দিন প্রেস কনফারেন্স করে বর্তমান পিএসসির চেয়ারম্যান তিনি তখনও বলেন এটার কোনো প্রমাণ নেই। মানে কি জিনিস আপনি এবার চিন্তা করেন। তাহলে এটি আসলে মিলেমিশে একটি মচ্ছব। আপনি যদি বলেন যে সরকার এটায় খুব শক্ত অবস্থানে গেছে, আমি এটা এখনও বিশ্বাস করি না। কারণ হচ্ছে এই যদি আমরা তিনটা নমুনা দিলাম, তাহলে এরকম কত আবেদ আলী, কত মতিউর, কত বেনজির। একটি পুলিশ বাহিনীর প্রধান হচ্ছেন একজন আইজিপি, যখন তিনি করাপশন করেন তার লোক দিয়ে, তো তিনি তো একটা সিন্ডিকেট করে করাপশন করেছেন, তাহলে অধস্তনদের ভিতরে কি সঞ্চারিত হয়েছে। এখন তো আমরা মিজানকে দেখলাম, আরো কয়েকজন এসপিকে দেখলাম, আরো কয়েকজন ডিআইজিকে দেখলাম। তো আপনি হাত দেন না, ঠক বাঁচতে গাউজার হয়ে যাবে। সুতরাং আমাকে বলেছে এক্সপার্টরা, আমি কথা বলেছি যে দুদকের লয়ার খুরশিদ আলম বলছে যে একটা দুদক দিয়ে সম্ভব না। যে পরিমাণ খবর তারা এখন পাচ্ছেন, আগে তারা কাজ করেননি, যে পরিমাণ খবর তারা পাচ্ছেন তাতে এই একটা না, আমাকে বলেছেন, অনেকে বলছেন 25টা দুদকেও কাজ হবে না। এখন দুদকে কাজ হবে কি হবে না 25টা দিয়া, এর চেয়ে আমি মনে করি ছাগল অনেক বেশি এফিশিয়েন্ট। তো তাকে কোনো দায়িত্ব গুরুত্বপূর্ণ দেওয়া যায় কিনা, মানে খুব আপনার কাছে হাস্যকর মনে হবে। আপনি দেখেন তাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায় কিনা, তার কাছে কিন্তু এই মনুষ্য প্রজাতি বাংলাদেশের আমরা কিন্তু ফেল। ও যা আবিষ্কার করে দিল গেল এই পার্টটা। এরপরে আপনি নিয়ে আসছেন এখন চীন সফরের কথা আপনি বলেন। এখন এটা সফল ব্যর্থতা বিষয় না, ধরেন আমরা খুব আগাম মন্তব্য করি। এখানে একটা জিও পলিটিক্যাল ব্যালেন্স আছে, ভারত এবং চীন এই দুইটার ভিতরে আমাদের একটা ভারসাম্যমূলক কূটনীতি আছে, সেটাই সরকার আমি মনে করি রাইট ওয়েতে আগাচ্ছে। কিন্তু চীন যাওয়ার আগে প্রধানমন্ত্রী আপনি কেন বলেন $5 বিলিয়ন আমরা পাবো সেখান থেকে, 7 বিলিয়ন বা 7 যাই বলেন, আমার তো সেটা দরকার নেই, কেউ তো আমার জন্য দস্তরখানা খুলে বয় না। তা কি দিয়েছে? 1 বিলিয়ন ইউয়ান। 1 বিলিয়ন ইউয়ানে কি হয়? 1600 কোটি টাকা আর কি, $138 মিলিয়ন। 100 মিলিয়নে 1 বিলিয়ন, এইরকম 5 বিলিয়ন আপনি খেয়াল করেন ডলার। কই এগুলো তো, এগুলো এখন আমি আপনাকে একটা কথা বলি যে কিছু পাইতে হইলে কিছু তো দিতে হয়। আপনি তিস্তা মহাপ্রকল্প, তিস্তার পানির কথা আমি বলছি না, তিস্তা মহাপ্রকল্প আমরা যেটা শুরু করি, শুরুতেই চায়না আমাদের সঙ্গে আছে, তারা প্রাথমিক সমীক্ষা করলো, চায়নার কাছে আমরা ঋণ চাইলাম। আপনি খেয়াল করেন প্রধানমন্ত্রী নিজে বলছে যে তিস্তা প্রকল্পে যে চায়নার কাছে আমরা ঋণ চেয়েছি, সব মিলিয়ে চায়না এগিয়ে আসলো। এখন যখন ভারত আগ্রহ দেখালো, আপনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত যদি হয় তাকে আগে দেওয়া হবে। ওকে, ভেরি গুড, ভারত যদি, এটা কিন্তু বাস্তবতা। যে নদীটা ভারত থেকে চলে এসছে তার এখানে উজানে যদি আপনি কিছু করেন, তার একটা পার্টিসিপেশন চাইবে, তো সেটা আপত্তি নেই। কিন্তু আপনি দেখেন, আপনি ভারতকে আমরা ট্রানজিট দিলাম, ভারতকে আপনার রেল ট্রানজিট দিলাম, চায়নাকে কি দিয়েছে? চায়নাকে তিস্তা মহাপ্রকল্পেও পার্টিসিপেশন দিতে পারলাম না। কিছু পাইতে হইলে তো কিছু দিতে হয়। তো সেক্ষেত্রে চীনের সাথে আমাদের সম্পর্ক যে অবনতি ঘটবে তা না, আরো উন্নতি হবে, কারণ আমাদের যে ডিপ্লোম্যাসি সেই জায়গাটা আমার খুব পছন্দের। কিন্তু আমার মনে হয় চায়না জয়েন্ট ডিক্লারেশন যে ভাষাগুলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেখানে তো না সেটা তো আছে, আমাদের সহযোগিতা, আমাদের কৌশলগত সহযোগিতা, সেই জায়গাগুলো তো সবই আমি বলি সেখানে সমস্যা নাই। মানে আমাদের এইখানে তো চীনকেও কিছু দিতে হবে না, আমরা কি সবখান থেকে নিয়ে আসবো? আর এটা আবার ঠিক, এই যে আপনার বাজেটারি সাপোর্টের জন্য অনেকের কাছেই তো সরকার সহায়তা চেয়েছে, সৌদি আরব, আরব আমিরাতের কাছে, ভারতের কাছেও চেয়েছে, তারা কেউ দেয়নি। কিন্তু তো চীন দিয়েছে অল্প কিছু, 1 বিলিয়ন ইউয়ান। তো সেই জিনিসগুলো আমি বলছি যে আগ বাড়িয়ে বড় বড় কথা বলা গুড ডিপ্লোমেসির অংশ না।